আসসালামু আলাইকুম। আজকে আবার মেন উদ্দেশ্য হইল গিয়া আমরা গেছে আগে একটা ব্লগ বানাইছিলাম, তো আমরা খাওয়ার বইয়া ভিডিও একটা করি আপনাদের দিয়েছিলাম, আপনাদের লোকে শেয়ার করি। তো ভিডিও বানিয়ে দেওয়ার পরে অনেক কমেন্ট আইছে। কমেন্টের মাধ্যমে কিছু কমেন্ট আইছে যেন বাবার দিয়ে খাইলে কিতার লাগে, বাবার দিয়ে তো খাইতে পারে না। তো কিছু কমেন্ট আইছে খাওয়ার বইয়ে সালাম করলে কিতার লাগে, খাওয়ার বইয়ে তো সালাম করতে পারে না। তে সালামের ব্যাপারে আমরা ডাইরেক্ট সবাই মাতিবা, বাবার ব্যাপারে আমি মাতিলাই। আপনারা নিশ্চয় জানেন যে সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করার পরে ভিডিওটা উল্টে হয়ে যায়। তো অতর লাগিয়া ভিডিও করার পরে আমরা অ্যাকচুয়ালি খাইছি ডাইনার দিই, কিন্তু ক্যামেরায় দেখাইছে বাবার দেখাইয়া। এটা ক্যামেরার ভুল, আমরা ভুল নাই। আপনারা নিজে আপনার ঘরও ক্যামেরা করিয়ে দেখে লিবা, সেলফি দিয়ে একটা ফটো উঠিয়ে দেখে লিবা, মানে ওরকম দেখাইব। আর সাধারণত আপনি আয়নার সামনে যান, যদি আপনার ডাইনার বাবু ডাইনার একদম সোজা ব্যাপার একটা পাক্কা করে কমেন্ট আই গেছে, মানে একটার পরে একটা। কিছু কমেন্ট আমরা খাটি বেলাই দিয়েছি, কিছু কমেন্ট মানে কিছু খারাপ খারাপ কমেন্ট আইছে, তো আমরা খাটি বেলাই দিয়েছি কিছু কমেন্ট। আসলে যারা করছেন তাদের খারাপ পাই না, না বুঝিয়া করছেন। না বুঝতে পারছো আসলে একটা জিনিস খেয়াল করতে আসি যে কন্টিনিউ সবে তো আমার দিয়ে খাওয়ার কথা না। ওই এক থেকে সব মানে সব আমরা আসলে 8জন মানুষ ভিডিও যতজন আসা সবেও তো দেখা যায় বাবার দিয়ে খাইতে। প্রথমে আমি কমেন্ট পড়ি, আমি নিজেও একটু টেনশন পড়ে গেছিলাম, পরে আবার ঢুকিয়ে দেখি না তো সবেও বাবার দিয়ে খাইতে। আমি নিজে দিকে বাবার দিয়ে খাই, আর যখন যাচ্ছে তখন আমার খেয়াল আইছে আমি তো ডাইনার দিয়ে খাইছি, কারণ আমি জীবনে কোনো জিনিস আমি বাবার দিয়ে খাই না। তো এটা হলে ক্যামেরার ভুল, আপনারা ঘরে টেস্ট করে দেখিলি ভাই ব্যাপারটা। আর নেক্সট হয়েছে গিয়ে সালাম, খাওয়ার পরে সালাম। আমরা তো সবই সালাম করছি, যে মাতিছি মাতার আগে আমরা সালাম করছি। আমরা যটা ভিডিও বানাইছি ব্লগ ভিডিও, সব ভিডিও আমরা সালাম করি, বাধ্যতামূলক হিসাবে করি। তো একটা তো করছি, কিন্তু বেতলা কমেন্ট আইছে যেন খাওয়ার পরে সালাম করলে একদম লেগে করতে পারে না, বা কিছু মানে খারাপ ভাষায় কইছেন। তুমি কিতা মানে আমরা ভিডিও মানে কমেন্ট কাটি বানাই দিছি আর ব্যবহার হয়েছে ইসলাম রে জানার কোনো শেষ নাই। আর ইসলাম আসলে কঠিন কোনো ধর্ম না, মানুষে আল্লাহ সহজ করে দিছে ইসলাম রে বুঝার লাগে। আর আল্লাহ নবীরও হয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে হয়েছেন তুমি মানুষের কাছে দিনকে সহজ করে বুঝাও আর সহজভাবে বুঝাও। আমরা এখানে কিছু জিনিস মানুষে কঠিন করে যায়, যেমন খাওয়ার বই এলে দুনিয়ার সব গপ করতে পারে, ইগু যায় সালাম ইগু যাই না। আসসালামু আলাইকুম এর অর্থ হইল কিতা, আপনার প্রতি শান্তি বর্ষিত। এই কথাটা খাওয়া থাকার অবস্থায় খাওয়ার অসুবিধাটা কিতা পয়লা নম্বর। 2 নম্বর হইল আসলে এটা একটা গ্রাম্য শব্দ, এটা একটা প্রচলিত হয়ে গেছে। আগে সে কইছেন হয়তো কোনোদিন সে হইলে হইতে পারে, কিংবা খাওয়া তুইছে খাওয়া দিয়ে সালামত থেকে বিন হয়ে গেছে, ওইজন সালাম করতে পারে না, ওটাই ইমান শুরু হয়ে গেছিল হইতে পারে। কিন্তু বড় বড় তো আলিমগল আছেন, ভালো ভালো আলিমগল যারা কোরআন হাদিস নিয়ে বলা যোগ্যতা রাখেন, ভালো ইলিম আছে। আমরা তার অনেক ইউটিউব থেকে অনেক ভিডিওগুলো দেখছি, অনেকের লোক আলোচনাও করছি। আর এটা নিজে নিজে যদি ব্যক্তিগতভাবে দেখেন আপনার দিমাগ লাগাইয়া, তবুও আপনার এমনি যুক্তিও বুঝাই বোঝেন বাদ কবার সালাম করলে কোনো অসুবিধা নাই। কিন্তু এর ঘরেও আমরা মনে করো নিজের যুক্তি ব্যবহার না করি, আমরা চেষ্টা করছি আলিমর কাছ থেকে জানারও চেষ্টা করছি ভাত খাবার সালাম করার কোনো অপরাধ নাই। সালাম সর্ব অবস্থায় করতে পারবো, যে কোনো সময় এনি টাইম, যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় মানুষ থাকুক সালাম করতে পারবো। বরং মনে স্টিনটার অবস্থায় যদি থাকে তো এটা একটু ব্যাধবি দেখায়, কিন্তু করতে পারতো না, এটা কোনো কিছু না, কিন্তু এগুলো না করাটা উত্তম। এর লাগিয়া ভাত খাওয়াত আপনারা সালাম করবা, সালামর আলেখ লইবা, কোনো আপত্তি নাই। বা যদি কারোর আমরা কথা বলে সন্দেহ হয় তো বলা আলিমলে যোগাযোগ করবা, জিনিসটা বিস্তারিত জানার লাগিয়া, ভালো করে বুঝার লাগিয়া। আর যে কোনো দিন যে কোনো জিনিসের ঘুরে গুছা করার আগে, একটু রাগু গাওয়ার আগে একটু জিনিসটা চিন্তা করবা। মনে করেন আমরা খারাপ পাইছি না, কারণ জিনিসটা ভালো হয়েছে। আমরাও আপনাদের এটা কমেন্ট করার কারণে আমরা ওই জিনিসের প্রতি আরও একটু খেয়াল দিচ্ছি, আরও একটু ভালোভাবে জানার চেষ্টা করছি। আগে থেকেই জানি যে সালাম করলে কোনো অসুবিধা না, কিন্তু তারপরে আমরা ভালোভাবে জানার চেষ্টা করছি। এর লাগিয়া এটা কোনো মূল বিষয় নয়। আর মেন বিষয় হইল আজকে আমরা কন্টিনিউ 4-5 দিন থেকে আপনারা যাত্রা মানে একটানা বৃষ্টি থামেন না। খুব চেষ্টা করছি মানে ফাঁকে ফাঁকে কোনো অবস্থায় শুটিং করার লাগে, কোনো অবস্থায় মানে আমরা সব এক জায়গার নাই, এক বাড়িরও নাই, আর এক গ্রামেরও নাই, একজন এক এক গ্রামের এক এক জায়গার এক এক বাইসিত্র আমরা সব অভিনেতা কর সবাই মানে বৃষ্টির কারণে সব একে যোগাযোগ করতাম পারছি না। আমরা অফিস যেটা আছে অফিসে ভাইয়া জমা হইতাম পারছি না, তার কারণে আমরা শুটিং করতাম পারছি না। যদি কালকে দিন বালা দেয় আল্লাহর হুকুম হয়, তো জুম্মার নামাজের পরে আমরা শুটিং করলাম।
লাগিয়া যদি সম্ভব হয় আমরা ঘুরাই নিতাম পারি, তো শনিবারে দেওয়ার চেষ্টা করবো রাত্রে, আর যদি এখান তো পারি না রবিবারে দিব। আগামী যে নাটকটা আমরা বানাই, নাটকটা খুব বেশি ভালো, শিক্ষণীয় এবং খুব ভালো একটা স্টোরি আছে। নাটকও খুব বুঝার মতো একটা জিনিস আছে। নাটকটা সম্পূর্ণ একটা মেসেজ, খুব ভালো নাটক। আমরা তৈরি করার আসলাম, কিন্তু আমরা সুযোগ করতাম পারছি না, কারণে শুটিং কমপ্লিট করার পরে আপনাদের কাছে আবার আমরা এই ব্লগের মাধ্যমে আইন, আর আমরা লাগে দোয়া করবা। আর যদি আমরা আমাদের কোনো ভুল ত্রুটিগুলো থাকে আপনারা দরিয়া দিবা, কারণ ভুল ত্রুটি আপনারা দরিয়া দিলে আমরা বেজার হই না। কারণ ভুল ত্রুটি দরিয়া দিলে এমনি তো সাধারণত দেখবা মানে যারা আমাদের জ্ঞান আছে তারা কেউ ভুল ত্রুটি দরিয়া দিলে খুশ হয়। কারণ আমি যেটা ভুলের মাঝে কোনো হাঁটাইতাম, আমার তো ভুল ওখানে দরিয়া দিলে আমি ভুলে উঠে বার হইতাম। তা আপনারা আমরা ভুল দরিয়া দিবা, এতে আমরা কোনো বেজার হই না, বরঞ্চ আমরা বেশি খুশি হই। আর নিশ্চয়ই আপনাদের বলে মায়া আছে, তার কারণে তো ভুল দরিয়া দেয়, নাইলে আরও কত মাসে ভুল করে আপনি তো এটার তো আর প্রোটেস্ট করতে না। ওটাও হইয়া আজকের মতো মানে ভিডিওটা মানুষ সমাপ্ত করলাম। আর আর আপনারা ইউটিউবে গিয়ে সার্চ মারি দেখে লিবা খাওয়ার চলাম যাইজ না অনেক প্রচুর ভিডিও পাইবা, একটার পরে একটা বড় বড় আলিম হলে ভিডিও বানিয়ে রাখছেন, আপনারা দেখলে বুঝতে পারবা। বা লোকের কোনো আলিম তখন যদি বলবেন তার কাছেও জানবা। তো আজকের লাগে তো আসসালামু আলাইকুম।